রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্নেহধন্য কন্যা। বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের। সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন। উহুদ যুদ্ধের পর তার প্রথম স্বামী হযরত খুনাইস ইবনে হুজাইফা ইন্তেকাল করেন। অল্প বয়সে স্বামীকে হারিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন। সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন। তার হাসি, খুনসুটি, ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত। গভীর দুঃখে একাকী বসে তিনি নীরবে অশ্রু ঝরাতেন। কন্যার এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা। তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি। তুমি ধৈর্য ধরো, এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দিবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে। কিন্তু বাবার কথায়ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত হতে পারলেন না। তিনি ক্রমাগত কেঁদেই চললেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন। প্রথমেই তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই ওসমান, আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব। কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন। অতঃপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন, আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তরই দিলেন না। এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করে বললেন, হে আল্লাহ, কি হচ্ছে আমার সাথে? কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না? তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন, হে আমার মেয়ে, কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না? কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসব কথা বলছিলেন, তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো। সেই আওয়াজে বলা হলো, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি থামুন, আপনি কষ্ট পাবেন না। হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন, তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী। অবশ্যই এই পরিস্থিতির পিছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে। তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য একজন উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই। হে ওমর, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল। তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন। তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো, হে ওমরের কন্যা, সুসংবাদ গ্রহণ করুন। নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে।
কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল। আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তম স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম। তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য ওসমান ও আবু বকরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু তারা দুজনই তো ফিরিয়ে দিয়েছেন। এতে আমি খুবই ব্যথিত হয়েছি। সবকিছু শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ওমর, আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে, আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব, আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে। এই প্রস্তাব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে তা গ্রহণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমরের কন্যা হাফসার এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হলো। উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। কিছুদিন পরে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়ায় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সত্যি বলতে সেদিন আমি আপনার নীরবতায় খুবই ব্যথিত হয়েছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, সেদিন আমার নীরবতার পিছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না। আসলে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম, কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করিনি। এদিকে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন, কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছু অসুবিধা তৈরি হতো। ছোটখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুবই সহনশীল। তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি, বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন।